আমার আম্মু, দুনিয়ায় থাকতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি গো মা, তুমি আমাকে মাফ করে দিও। মায়ের কবরের কাছে যাইবা আর মা জননীকে বলবা আম্মু আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে দোয়া করব ও দয়ার মালিক আপনি আমার মাকে মাফ করে দেন, আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আমার আব্বাজানকেও আপনি মাফ করে দেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলল, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কখনো শিরিক করবা না, আল্লাহ তাআলার সঙ্গে কখনো অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। জোরে কন্না আউযুবিল্লাহ। আমরাও আমাদের সন্তানগুলোকে বলবো, ও আদরের সন্তান, খবরদার কখনো শিরিক করবা না। হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে কখনো শিরিক করবা না, হিন্দুদের কালী পূজায় গিয়ে কখনো মাওলার সঙ্গে শিরিক করবা না। ধর্ম যার যার উৎসব সবার, এরকম স্লোগান দিয়ে হিন্দুদের হোলিতে যাইয়া বান্দারামি কইরা কখনো মাওলার সঙ্গে তুমি শিরিক করবা না। তো সন্তানকে আমরা এভাবে বলবো, বাবা শিরিক করিও না, শিরিক সবচাইতে বড় অপরাধ। তো শিরকের ব্যাপারে 1 নাম্বার কথা বললাম, সন্তানকে উপদেশ দিতে হবে বাবা শিরিক করিও না। শিরকের ব্যাপারে 2 নাম্বার কথা, শিরিক করলে জান্নাত হারাম, জাহান্নাম তার ঠিকানা। 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতের বর্ণনা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, অংশীদারিত্ব সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে আরাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যত মানুষ শিরিক করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। যেই সমস্ত ব্যক্তিরা পীরের দরবারে যাইয়া সেজদা করে আল্লাহ তাআলা তাদের জন্য শিরিকের জন্য আর জান্নাতকে হারাম করে দিয়েছে। যেই সমস্ত ব্যক্তিরা পীরের দরবারে যাইয়া বলে, ও পীর সাহেব আপনি আমার সন্তানের ব্যবস্থা করে দেন, আপনি আমাকে একটা ছেলে সন্তান দেন, আপনি আমাকে একটা মেয়ে সন্তান দেন, আল্লাহ তাআলা বলে এমন ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে আরাম করে দিয়েছি, জাহান্নাম তাদের ঠিকানা। জোরে কর নাউযুবিল্লাহ। তো শিরকের ব্যাপারে 2টা কথা শুনলাম। শিরকের ব্যাপারে 3 নাম্বার আলোচনা, যে শিরিক করলে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, শিরিক করলে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও পয়গম্বর আপনিও যদি শিরিক করেন এবং আপনার পূর্ববর্তী যতগুলো পয়গম্বর ছিল তারও যদি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা, তাদেরও সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তাদেরও সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এর দ্বারা বুঝলাম শিরিক এমন একটা গুনাহ যেই গুনার কারণে বান্দার নামাজের ইবাদত নষ্ট হয়ে যায়। শিরিক এমন একটা গুনাহ যেই গুনার কারণে বান্দার হজের ইবাদত নষ্ট হয়ে যায়। শিরকের গুনার কারণে আল্লাহ তাআলা বান্দার যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত রকমের সমস্ত ধরনের গুনাহগুলো আল্লাহ তাআলা, যত রকমের আমল রয়েছে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেন। জোরে কন্না আউযুবিল্লাহ। এই জন্য বলবো ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার সঙ্গে কখনো শিরিক করিও না রে ভাই, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করিও না। কারণ শিরিক করলে হাজী সাহেবের হজ নষ্ট হয়ে
হয়ে যায়, কোরআন তেলাওয়াতকারীর তেলাওয়াত নষ্ট হয়ে যায়। শুধুমাত্র একটা গুনাহ করলে সেই গুনাহটা হলো শিরকের গুনাহ। এই জন্য আমরা শিরকের গুনাহ করব না। 4 নাম্বার, শিরিক করলে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা শিরিককারীকে কখনো ক্ষমা করবেন না। 5 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসার 48 নাম্বার আয়াতের বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এমন ব্যক্তিকে ক্ষমা করবেন না যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। বলে তাহলে আল্লাহ কাকে ক্ষমা করবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের থেকে নিম্ন পর্যায়ের যত ধরনের যত রকমের গুনাহ রয়েছে রে বান্দা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বান্দা, মানুষ হিসাবে চোখের গুনাহ হতে পারে, মানুষ হিসাবে মুখের গুনাহ হতে পারে, মানুষ হিসাবে হাত দ্বারা গুনাহ হতে পারে, মানুষ হিসাবে পা দ্বারা গুনাহ হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু যদি শিরিক করে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কখনো ক্ষমা করবে না। এই জন্য শিরকের গুনাহ করা যাবে না। তো শিরকের ব্যাপারে 4টা কথা বললাম। শিরকের ব্যাপারে কয়টা কথা হয়েছে? 4টা। শিরকের ব্যাপারে 5 নাম্বার আলোচনা, যে শিরিক সবচাইতে বড় অপরাধ। শিরিক সবচাইতে বড় অপরাধ, বড় পাপ। বুখারী শরীফের 6861 নাম্বার হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বরের সামনে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বড় গুনাহ কোনটি, বড় পাপ কোনটি? একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, পয়গম্বর, সবচাইতে বড় গুনাহ কোনটি, বড় পাপ কোনটি? পয়গম্বর আমাকে আপনি বলেন। পয়গম্বর বললেন, আন তাদউ আল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যেই মালিক তোমাকে বানাইলো রে বান্দা, ওই মালিকের সঙ্গে শিরিক করা। যেই মালিক তোমাকে ধরার জন্য হাত দান করলেন, যেই মালিক চলার জন্য পা দান করলেন, যেই মালিক বুঝার জন্য তোমাকে জ্ঞান দান করলেন, খাওয়ার জন্য মুখ দান করলেন, যেই মালিক তোমাকে এত সুন্দর অবাক কাঠামো দিয়ে বানাই ধরে বান্দা, ওই মালিকের সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করা আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বড় গুনাহ। তো আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। লোকটা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তুম্মা আইয়ুন, তারপর সবচাইতে বড় গুনাহ কোনটি? তো পয়গম্বর বলতেছেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাআমা মাআকা, যেই মালিক তোমাকে সন্তান দান করলো, ওই সন্তান তোমার সঙ্গে খাবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটাও হলো সবচাইতে বড় গুনাহ। অনেকে চিন্তা করতেছেন যে আমরা তো সন্তানকে হত্যা করি না, এটা তো আদিকালের মানুষটা সন্তানকে হত্যা করতো। তো অতীত জামানার মানুষগুলো, আদিকালের মানুষগুলো তার সন্তানকে এতটুকু সময় দিত যে সন্তান দুনিয়ার বুকে আসবে, সন্তানকে দেখব, সন্তানটা ছেলে না মেয়ে, যদি মেয়ে হয় তখন তারে জবাই করব, তখন তারে হত্যা করব, অন্যথায় তারে হত্যা করব না। কিন্তু আমাদের সমাজের মানুষ এর থেকেও বেশি নিকৃষ্ট হয়ে গেছে। সন্তানটা এখন পর্যন্ত দুনিয়ার বুকে আসতে পারে নাই, মা জানে না, বাবা জানে না এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। মা এখন পর্যন্ত জানে না যে আমার সন্তানটা কালা হবে না ধওলা হবে, লম্বা হবে না খাটো হবে, আমার সন্তানটা কেমন হবে মা জননী এখন পর্যন্ত জানে না। তার আগেই মা জননী ওই সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? একবার চিন্তা করে দেখো রে মুমিন, যদি তোমার আমার মাও যদি এরকম পিল খাওয়ার মাধ্যমে
তোমাকে ধ্বংস করে দিত, আমাকে যদি শেষ করে দিত, দুনিয়ার বুকে যদি আসতে না দিত, তাহলে আজকে তুমি আর আমি এখানে আসতে পারতাম না, দুনিয়ার মুখটা দেখতে পারতাম না। কিন্তু আমার মা, আমার বাবা কখনো এই রকম কাজ তারা করেন নাই, তাই তো আমরা আজকে দুনিয়ার মুখ দেখতে পেয়েছি, তাই তো আমরা আজকে এই আলোচনার মধ্যে আসতে পেয়েছি। কিন্তু যেই সন্তানটা এখন পর্যন্ত দুনিয়ার মুখ দেখলো না, কোন গুনার কারণে রে বান্দা, কোন দোষের কারণে রে বান্দা, ওই সন্তানটাকে দুনিয়ার থেকে তোমরা বিদায় করে দিলা। আবার অনেকে মনে করে যে সন্তান যদি বেশি হয় তাহলে এই সন্তানকে কে খাওয়াবে, এরকম কথা অনেকে বলে না। তো আল্লাহ তাআলা 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের মধ্যে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ তাআলা বলেন, ভূমির মধ্যে যতগুলো প্রাণী বিচরণশীল রয়েছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিক দান করি। জোরে কাম সুবহানাল্লাহ, জোরে কাম সুবহানাল্লাহ। তো বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা খাইতে দেন, তাহলে আমরা এত চিন্তা করব কেন? সন্তান যদি আমার 2টা হয় ওই মালিক খাইতে দিবেন, যেই আমার দয়ার মালিক আমার 5টা সন্তানকে খাইতে দেয়, ওই দয়ার মালিক আমার 10টা সন্তানকেও খাইতে দেবেন, ঠিক কিনা? 2টা হলেও যিনি খাওয়াবেন, 5টা হলে তিনি খাওয়াবেন, তাহলে সন্তান নষ্ট করার কি আছে? অনেকে আবার বলে 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়, ঠিক কিনা? এরকম আছে না? 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। আমি এমন বাবাজিদেরকে বলতে চাই, ও আব্বা জান, ও আমার ছোট ভাই, ও আমার বড় ভাই, ও আমার পর্দার আড়ালের মা, এই সন্তানটাও তোমার যদি মইরা যায় তাহলে তোমাকে আম্মু বলে কে ডাকবে, ঠিক কিনা? 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়, 1টাই যদি মইরা যায় আব্বু বলে কে ডাকবে? সন্তান যদি 1টা হয় আর 1টাও যদি তসলিমান নাসরিনের মতো হয় তখন কি হবে? সন্তান যদি 1টাই হয় আর 1টাই যদি টাকলা মুরাদের মতো হয় তাহলে তো ওই মা বাবার জন্য বাংলাদেশটাই জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সন্তান বেশি নেব, যদিও 2-1টা টাকলা মুরাদ আর তাসলিমান নাসরিনের মতো হয়ে যায়, বাকি 8টা আমার পক্ষে থাকবে, বাকি 8টা আমার আলেম হবে, বাকি 8টা আমার সাইদি হুজুরের মতো হবে, বাকি 8টা আমার মিজানুর রহমান আজহারের মতো হবে, ঠিক কিনা? এই জন্য সন্তান বেশি বেশি করে নিতে হবে, সন্তানকে হত্যা করা যাবে না। আমরা তখন সন্তানকে অনেক বেশি হত্যা করতেছি, আসলে এগুলো ঠিক না। তো পয়গম্বরকে লোকটা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর সবচাইতে বড় গুনাহ কোনটি? পয়গম্বর বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআকা, সন্তান তোমার সঙ্গে খাবে কিংবা দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা, এটাও হলো সবচাইতে বড় গুনাহ। লোকটা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর সবচাইতে বড় গুনাহ কোনটি? পয়গম্বর বলতেছেন, আন তুজানিয়া আলিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, এটাও হলো সবচাইতে বড় গুনাহ। তোমার প্রতিবেশী ভাই কাজের জন্য ঘরের বাইরে চলে গেছে, কিংবা ঢাকায় চলে গেছে, কিংবা চট্টগ্রামে চলে গেছে, কিংবা আমাদের ফেনীর মধ্যে চলে গেছে, আপনি এই সুযোগ বুঝা আপনার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেলেন। এমন সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলার পয়গম্বর বলতেছেন, যেই বান্দা এমন সম্পর্ক করলো ওই বান্দা সবচাইতে বড় গুনাহে লিপ্ত হলো, সবচাইতে বড় গুনাহে লিপ্ত হলো। যে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া মানে সবচাইতে বড় গুনাহে লিপ্ত হওয়া, সবচাইতে বড় গুনাহ। এখন তো আমরা জেনা অহরহভাবে করতেছি, যেখানে মন চায় সেখানে জেনা করতেছি, অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা তো করা যাবে না, বরং জেনার ধারের কাছেও যাওয়া যাবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এর উদ্দেশ্য হলো যেই জিনিসে তোমাকে জেনার দিকে নিয়ে যাবে, যেই জিনিসে তোমাদেরকে জিনার দিকে নিয়ে যাবে,
হবে, যেই ব্যক্তির সঙ্গে মিশলে ওই ব্যক্তি তোমাকে জেনার দিকে নিয়ে যাবে, এই সমস্ত কাজগুলো থেকেও আমাদের পরিত্যাগ করতে হবে। এই সমস্ত কাজগুলো আমাদের কি করতে হবে? পরিহার করতে হবে। এখন আমরা অবৈধ সম্পর্ক করতেছি, আমার যুবক ভাই প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। পয়গম্বর বলেন, যারা প্রেম করতেছে, অবৈধ সম্পর্ক করতেছে, তারা সবচাইতে বড় গুনাহ করতেছে, সবচাইতে বড় গুনাহে তারা লিপ্ত হইতেছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই কখনো প্রেমের মধ্যে লিপ্ত হইবা না, অবৈধ সম্পর্ক কখনো করিও না রে ভাই, কখনো অবৈধ সম্পর্কে লিপ্ত হইবা না। কারণ জিনার মতো কাজে লিপ্ত হয়ে গেলে তোমার মা বাবা নিচু হয়ে যাবে। যদি প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে তোমার মা বাবা মানুষের সামনে নিচু হয়ে যাবে, লজ্জা পাবে, তোমার সুন্দর সোনালী জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে। যদি তুমি এই রকম প্রেমের সঙ্গে লিপ্ত হয়ে যাও, তাহলে তোমার আখিরাতও নষ্ট হয়ে যাবে, দুনিয়াও তোমার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এখন এই জিনিসগুলো মানুষ অনেক বেশি করতেছে, মানে কথায় কথায় জেনা, কথায় কথায় জেনা, চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা, সব জায়গায় মানুষ জেনা আর জেনা করতেছে। তো পয়গম্বর বললেন, আন তুজানিয়া আলীলা তাজারিকা, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, এটাও হলো সবচেয়ে বড় গুনাহ। কয়টা কথা বললাম এই হাদিসের মধ্যে? তিনটা কথা বলেছি। কয়টা কথা বলেছি? তিনটা কথা বলেছি। এক নাম্বার বলেছি, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা সবচাইতে বড় গুনাহ, সন্তানকে হত্যা করা সবচাইতে বড় গুনাহ। তিন নাম্বার বলেছি যে জিনায় লিপ্ত হওয়া সবচাইতে বড় গুনাহ। এই তিনটা কথা আল্লাহ তাআলা সত্যায়ন করতেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানদার ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আমাদের দেশে এখন এটা অনেক বেশি হইতেছে। যদি একজনের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ভাবে তারে হত্যা করতেছে, ঠিক কিনা? যদি আবার কোনো একটা কথা বলি, আলেম সাহেবরা যদি হক কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তখন আলেম সাহেবদেরকেও গায়েব করে দেওয়া হইতেছে, ঠিক কিনা? এখন আমাদের সমাজে এই জিনিসগুলো অনেক বেশি। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে না। ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি জিনায় কখনো লিপ্ত হয় না। তো এই তিনটা কথা, আগের তিনটা কথাকে সত্যায়ন করলো। তো আমাদের কথা ছিল ৫ নাম্বার কথা, মনে আসেনি? ৫ নাম্বার কথা, শিরিক সবচাইতে বড় অপরাধ। ৬ নাম্বার, শিরিক সবচাইতে বড় কবিরা গুনাহ। শিরিক সবচাইতে বড় কবিরা গুনাহ। বুখারী শরীফের ২৬৫৩ নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা। ২ নাম্বার, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য আচরণ করা। পিতা মাতার অবাধ্য আচরণ করা এটাও হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। তার মানে আমাদের সমাজে অনেক ভাই এরকম রয়েছে, তাদের মা বাবাকে তারা কষ্ট দিতেছে, মা বাবাকে অনেকভাবে কষ্ট দেয়, মা বাবা যা বলে তা ওই সন্তানে মানে না, মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করে, বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করে। আমার তো মাথায় ধরে না, সন্তান কিভাবে মায়ের গায়ে হাত তোলে,
মায়ের গায়ে হাত তোলে না আপনাদের দেশে? মানুষ মায়ের গায়ে কেমনে হাত তোলে আমার চিন্তা আমার মাথায় কাজ করে না। আমি চিন্তা করি সন্তান কেমনে মায়ের গায়ে হাত তোলে, সন্তান কেমনে বাবার গায়ে হাত উত্তোলন করে। যেই জনম দুখুনি মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে ধারণ করলো, যেই জনম দুঃখী মা সন্তানের সমস্ত রকমের ব্যথা সহ্য করে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইলো, এই জনম দুখুনি মায়েরকে সন্তান কেমনে হাত উত্তোলন করে। আমি চলতে পারতাম না, আমার জনম দুখুনি মা আমাকে দেখাইলেন দুনিয়ার মুখ। আমি হাঁটতে পারতাম না, আমার মা জননী আমাকে হাঁটা চলা শিখাইলেন। আমি কথা বলতে পারতাম না, আমার মা জননী আমাকে হাঁটা দেখাইলেন, কথা বলা শিখাইলেন। আমি বড়দের সঙ্গে কথা বলতে জানতাম না, আমার জনম দুঃখী মা আমাকে বড়দের সঙ্গে কথা বলা শিখাইলেন। জোরে কোন ঠিক কিনা? কেমনে এই মা জননীকে কেমনে এরা হাত উঠায়, এটা আমার বুঝে আসতেছে না। মা জননী সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায়, 10টা বছর পরেও যদি সন্তানের কবরের পাশে আম্মা জান চলে যায়, তখনও আমার আম্মা জান মানুষের সামনে দেখে আর বলে আর কান্না করে যে আমার সন্তান আজকে 10 বছর মৃত্যুবরণ করার হয়ে গেল, আমার সন্তান যদি আজকে বেঁচে থাকতো কতই না বড় হইতো। সন্তানের মতো আরেকটা সন্তানকে দেখলে মা জননী বলে আজকে যদি আমার আব্দুর রহমান বেঁচে থাকতো তাহলে আজকে বাবা তোমার মতো আমার আব্দুর রহমান হইতো। দুনিয়ার বুকে মা জননীর মতো আপন কেউ হবে না, বাবার মতো আপন কেউ হবে না। বান্দা তুমি মেসের মধ্যে রয়েছো, আব্বুকে ফোন দিলা, ও আমার আব্বু আমার টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দান করেন, আমাকে কিছু টাকা পাঠাই দেন। আব্বু যেখানে পাক না কেন সন্তান তোমার টাকার ব্যবস্থা করে দেয়। আবার এই সন্তানে যখন বড় হয় তখন আব্বুর গায়ে হাত উত্তোলন করে, আম্মুর গায়ে হাত উত্তোলন করে। অথচ পয়গম্বর বলেন তোমার মা বাবা তোমার জন্য হলো জান্নাত, আর তারাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো তাহলে ওই মা বাবা তোমার জন্য জান্নাত হবে, আর যদি মা বাবার খেদমত করতে না পারো রে মুমিন, তাহলে এই মা বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বলি রে ভাই, মা জননীর সর্ব অবস্থায় খেদমত করতে হবে। যারা মাকে কষ্ট দিয়েছো আজকে এখান থেকে শপথ করে যাও যে মা জননীকে আর কোনোদিন কষ্ট দিব না। মা যদি বেঁচে থাকে মায়ের কাছে যাইয়া বলো আম্মু আপনাকে আমি কষ্ট দিয়েছি, আম্মু আপনি আমাকে মাফ করে দেন, আম্মু আপনি আমার উপর মন খারাপ করিয়েন না। মায়ের কাছে যাওয়ার জন্য কোন রকমের কোন ধরনের প্রস্তুতি নিয়ে যাইতে হবে না, বরং মায়ের কাছে যাইতে দেরি, মা জননী আমাকে মাফ করতে দেরি করবেন না। মা তো মায়ের মতো আর কেউ হতে পারে না। দুনিয়ার অনেক মানুষ রয়েছে মায়ের মতো হতে পারে না। যেই সন্তানের মা দুনিয়ার থেকে চলে গেছে ওই সন্তান মাকে আর পাইতেছে না, সে বুঝতেছে মায়ের কত দাম। মাকে যারা কষ্ট দিয়েছো মায়ের কবরের কাছে যাইবা আর মা জননীকে যাইয়া বলবা ও আমার আম্মু দুনিয়ায় থাকতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি গো মা, তুমি আমাকে মাফ করে দিও। মায়ের কবরের কাছে যাইবা আর মা জননীকে বলবা আম্মু আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে দোয়া করব ও দয়ার মালিক আপনি আমার মাকে মাফ করে দেন, আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আমার আব্বা জানকেও আপনি মাফ করে দেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকেই আমরা মা বাবার কবরগুলোকে জিয়ারত করে নেব যাতে করে আল্লাহ তাআলা মা বাবাকে ক্ষমা করে দেন। আর মা বাবার জন্য দোয়া করব রব্বিরা আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সঙ্গে একসাথে বলেন রব্বিরা আমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, দুনিয়ার বুকে আমার আম্মা জান আমার বাবা যেভাবে আমাকে লালন করেছেন পালন করেছেন গো মাওলা, ঠিক তেমনি ভাবে কবরের জগতে আমার মা জননীকে আমার বাবাকে আল্লাহ আপনি এমনই ভাবে লালন করবেন পালন করবেন। পারবেন ইনশাআল্লাহ ভাই?
ইনশাআল্লাহ। তো বলতেছিলাম সন্তান কেমনে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। মায় যদি কষ্ট পায়, বাবায় যদি কষ্ট পায়, আর সন্তান যদি ডাক্তার ব্যারিস্টারও হয়, সন্তান যদি মাস্টারও হয়, সন্তান যদি এমপি হয়, মন্ত্রীও হয়, মায়ের মনে কষ্ট দিয়ে সন্তান যদি বড় আলেম হয়ে যায়, সন্তান যদি ইমামও হয়, সন্তান যদি মুফতি হয়, সন্তান যদি মুহাদ্দিসও হয়, মায়ের মনে কষ্ট দিয়া সন্তান যদি মক্কা মদিনার ইমাম হয় রে মুমিন, তারপরেও মায়ের বদদুয়ার কারণে তার কোনো কাজে আসবে না। নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু মায়ের মনে কষ্ট দিও না। তো 2 নাম্বার বললাম সবচাইতে বড় কবিরা গুনাহ কি? ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য আচরণ করা, এটাও হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। 3 নাম্বার ওয়াকতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটাও হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ গ্রহণ করা, এটাও হলো সবচাইতে বড় কবিরা গুনাহ।